ভিডিওর প্রথমে একটা পোল করতে চাই। আচ্ছা, বাংলাদেশের রাজনীতিতে বা রাষ্ট্র ক্ষমতায় আগামী দিনে জামাত ইসলাম নাকি ছাত্রদের যেই নতুন দল আসতে যাচ্ছে, আচ্ছা, তাদের হাতে বাংলাদেশ নিরাপদ থাকবে, দুর্নীতি মুক্ত থাকবে, অথবা আমরা যেই বাংলাদেশ দেখতে চাই সেই বাংলাদেশ গড়ে উঠবে। আচ্ছা, কারণ এতদিন যাবৎ যেই সমীকরণ বা কেমিস্ট্রি আমরা দেখেছি, আমরা এক প্রকার ভেবেই নিয়েছিলাম যে জামাতের টিম বি হচ্ছে এই সমন্বয়করা। আচ্ছা, আচ্ছা, কিন্তু সকলের এই প্রত্যেকের ধারণাকে চুরমার করে দিয়ে আমাদের ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের যে সমন্বয়করা আছেন, উপদেষ্টারা আছেন বিভিন্ন প্ল্যাটফর্মে, তাদের যে টিম এ বি সি আছে, একের পর এক জায়গা থেকে এবার জামাত ইসলামকে আক্রমণ করা হচ্ছে। ওকে, আক্রমণটা শারীরিক ভাবে না, তবে ডিফারেন্ট ওয়েতে। উপদেষ্টা নাহিদের কথা শুনে যখন আপনার চিন্তা হচ্ছে নাহিদকে আসলে সত্যি বললো, এবার আসুন আরেকজন বড় মাপের সমন্বয়ক এই মুহূর্তে যিনি বিএনপি কে মাঝে মাঝে তিনি তুলাধনা করেন, তার নাম হচ্ছে জাতীয় নাগরিক কমিটির যিনি আহ্বায়কের পদে আছেন নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি তো ভাই আরেক উড়াধুরা খবর দিচ্ছেন। আচ্ছা, তার বক্তব্য কি সম্প্রতি নিউজ 24 কে দেওয়া এক সাক্ষাৎকারে নাসির বলছেন আওয়ামী লীগ এবং জামায়াত ইসলাম, আচ্ছা, খেয়াল রাখেন, আওয়ামী লীগ এবং জামায়াত ইসলাম দিল্লির এক্সটেনশন একটা দল। শব্দটা বোঝেন। এরপরের লাইন দেখেন, তার মতে ভারতপন্থী কোন দলকে দেশের জনগণ রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় না। তার মানে জামাত ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় না বাংলাদেশের জনগণ। ওকে, অপরদিকে উপদেষ্টা নাহিদ বলছিলেন যে এই ইসলামপন্থী যে রাজনীতি যারা করে এগুলা বাংলাদেশের মানুষ পছন্দ করে না, তাদেরকে রাষ্ট্র ক্ষমতায়ও আসলে নেওয়া হবে না বা যেতে পারবে না। পাটোয়ারি বলছেন যদি এই সরকার জুলাই আন্দোলনের ঘোষণার বিরুদ্ধে বিরোধিতা অব্যাহত রাখে, তবে ভবিষ্যতে অনেকেই তাদের ওই রাষ্ট্র ক্ষমতায় আসার সম্ভাবনা রয়েছে। আচ্ছা, তার বক্তব্য জাতীয় নাগরিক কমিটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে রাজনৈতিক দল প্রতিষ্ঠা করবে, এই রাজনৈতিক দলটি ভিন্ন একটা প্ল্যাটফর্ম হবে। আচ্ছা, তারা ৭১-কে বিশ্বাস করে, ২৪-কে বিশ্বাস করে, আর এটা তরুণদের জন্য একটি নতুন যুগের সূচনা হতে যাচ্ছে, যেখানে তারা দেশ পরিচালনায় নিজেদের সক্রিয় অংশীদার হিসাবে ভূমিকা রাখতে পারে। এই সেই নাসিরউদ্দিন পাটোয়ারি যিনি বলছিলেন আমরা কারা, মানে বিএনপিকে বলছিলেন আমরা তারা, বেগম খালেদা জিয়াকে মুক্ত করার পেছনে তারাই। কি ঘটতে যাচ্ছে বাংলাদেশের আগামী নির্বাচন সমীকরণে? আচ্ছা, এখন যারা জামাতের কর্মী সমর্থক আছেন তারা আসলে কোন পথে যাবেন? আবার কেউ কেউ বলছে ভাই না, এটা একটা প্ল্যান, গভীর প্ল্যান। আবার কেউ কেউ বলছেন যে জামাতের সাথে ছাত্রদের একটা নেগোসিয়েশন আছে। আচ্ছা, জামাত ১০০টা সিট ছেড়ে দিবে, ছাত্ররা যে যে আসনে মানে দাঁড়াবে এবং তাদেরকে পাস করতেও সহযোগিতা করবে। কেউ কেউ আবার বলছেন যে বিএনপিও একটা নেগোসিয়েশন করার চেষ্টা করছে বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে। বিএনপি করবে না। আবার কেউ কেউ বলছেন ৫টা-১০টা সিট পাইতে পারে, রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য ছাত্রদের দল পারফেক্ট না। আচ্ছা, আবার বলছেন জামাতি ভাই ৫০টা সিট পায় কিনা সেটাই সন্দেহ আছে। আগামী দিনে নির্বাচন হলে একমাত্র রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার মতন ক্যাপাবিলিটি, মাঠের শক্তি, ভোটের শক্তি, অর্থনীতির শক্তি, পেশির শক্তি, গায়ের শক্তি, সব শক্তিতে বলিয়ান এই মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানে বিএনপি। এখন সমন্বয়কদের হঠাৎ করে জামাতের বিরুদ্ধে যে অবস্থান, এটা কেন? ওয়ান এন্ড অনলি কারণ তারা রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে। আর এটা আমরা যে যে দল করি এর বাহিরে যে দলগুলো থাকে তাদেরকে কিন্তু আমরা খোঁচাই, তাদের দুর্বল জায়গাগুলোতে আমরা খোঁচা মারি। আচ্ছা, আচ্ছা, কি ঘটছে, কি ঘটবে জানি না। নির্বাচন এবার অনেকটা সাংঘর্ষিক, কি বলা হয় যে জমজমাট হবে, এতটুকু বুঝতে পারছি। জমজমাট না, সাংঘর্ষিক। এই হলো সর্বশেষ অবস্থা। এখন আগামী দিনে অপেক্ষা করতে হবে যে নির্বাচনের আগে যেন একটা অঘটন না ঘটে যায়। এটি হচ্ছিল সব থেকে বড় ব্যাপার। দেশে ওই মাহফুজ আলম বলছিল না গৃহযুদ্ধের কথা, ওই পথে কিন্তু বাংলাদেশ এখন হাঁটছে।